যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাকতেছে, সাহাবীরা জানাতে চাই বদরের ময়দানে যুদ্ধের জন্য কারা আছে একটু লাইন ধরে দাঁড়ায় যাও। বদরের ময়দানে লাইন ধরে যুদ্ধের জন্য সবাই দাঁড়ায় গেল। সাহাবীরা দাঁড়ায় গেলেন। হঠাৎ করে দুইজন ভাই মায ইবনে মুআব্বিস, দুটি ভাই লাইনের মধ্যে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভাইকে ডাক দিয়া বললেন, মায ইবনে মুআব্বিস, যুদ্ধের ময়দানে যাব, এখানে তো সাধারণ কোনো মানুষ নেওয়া যাবে না। তোমাদের তো এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার মতো তেমন কোনো বয়স হয় নাই, কেউ ওঠা বসা করবেন না, একটু দিলের মনের দিল খাড়া করে একটু কথাগুলি শোনেন। মায ইবনে মুআব্বিস দুটি ভাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, মায ইবনে মুআব্বিস দুটি ভাই, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, ছোট মানুষ লাইনে, তারপরেও যেহেতু দাঁড়িয়েছ দেখি তোমাদের ফিতা দিয়ে বা কোনোভাবে মাপ দিয়ে সমান করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ দিতে লাগলেন। দুটি ভাই পায়ের উপরে ভর দিয়া দাঁড়ায় আছে, কোনোভাবে লাইন থেকে বাদ পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তারা যুদ্ধে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা তাদের ভেতরে দেখা যায়, এদেরকে বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপে বুঝেছে, বড় ভাইরে কোনো মতো মাপটা তার সমান হয়েছে। ডাক দিয়ে বললেন, মায, তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমারে নেওয়া যাবে, ছোট ভাইকে নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। মায যখন যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ছোট ভাই নবীরে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি মনে করেছেন আমার বড় ভাই ও বেশি শক্তি আছে শরীরে, ওরে যুদ্ধের ময়দানে নিয়েছে। নবী গো, আপনি আমার একটু দেখেন, আমার শরীরেও শক্তি আছে, আপনি যদি একটু দয়া করে আমার বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লাগায়া দিতেন, আমার শরীরের শক্তি আপনারে দেখাতাম। নবীজি ইয়ারকি সালে তাদেরকে ডাক দিয়া বলেন, ঠিক আছে লাগো। বড় ভাইরা ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই, ছোট থেকে শুরু করে পর্যন্ত যতদিন তুমি আগে দুনিয়াতে এসেছ, তুমি যেহেতু আমার বড়, খাবারও বেশি খেয়েছো, তুমি আমার বড় ভাই, আমি জানি তোমার সঙ্গে পারবো না, কিন্তু তোমার কাছে একটু জানাতে চাই, রাসূলুল্লাহ তো তোমার অনুমতি দিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু আমারে তো অনুমতি দেয় নাই। ভাই, আমি চাই যুদ্ধের ময়দানে যাব, তুমি একটু দয়া করে রাসূলের সামনে যখন কানে কানে বলতেছে, রাসূলের সামনে যখন তোমারে ধরব, তুমি একটু কাত হয়ে পড়ে যাবা, রাসূলুল্লাহ যেন বুঝতে পারে আমার শরীরেও শক্তি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে লাগায়া দিলেন। দুই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় নবীরে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি একটু তাকায় দেখেন, আমার ভাই মাযের চাইতে আমার শক্তি বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। বড় ভাইয়ের গায়ে যখন টুকা দিয়েছে, বড় ভাইটা জমিনে পড়ে গেছে, বুকের উপরে উঠে ডাক দিয়া বলে, নবী তাকায় দেখেন, আমি আমার ভাইয়ের বুকের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে আশা আকাঙ্ক্ষা দেখা যায়, আমি নবী রাখতে পারবো না। নবীজি অনুমতি দিয়ে দিলেন। দুই ভাই দৌড়ায় মায়ের কাছে গেলেন, মা গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে। মাও তেমন মা ছিল গো, মা শুধু শুনতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে দুই ভাইকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বাসুবিল্লাহ যদি বলতাম যে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমার মনে হয় বলতে হুজুরের ইমামতি রাখা যাবে না। কথা বলে
এ হুজুর সালপালে সন্ত্রাসী বানাচ্ছে, কথা বলে। মাঝে মাঝে সন্তানদেরকে হুজুরের একটু পিটায়, ওইটা নিয়ে আবার নিউজ হয়, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা তাদের মা তেমন মা ছিল। মা গো, এমনি আল্লাহ খাদিজাতুল কুবরারে জান্নাত থেকে সালাম জানায় নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের সন্তানাদি, তাদের পরিবার, ধন সম্পদের চাইতেও তারা নবীজিরে বেশি ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? মা অনুমতি দিয়ে দিলেন, বাবা যাও, আমি তোমার অনুমতি দিয়া দিলাম রসুলের যত রসুলকে তোমরা সেভ করতে, তবে বাবা একটা অনুমতি আমি তোমারে দিলাম, যে আবু জেহেল আমার নবীরে বেশি কষ্ট দিয়েছে, তারে ওই বদরের ময়দানে তারে জীবিত রেখে ফিরে আসা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, রব, আমার সন্তান মুআজ ইবনে মুআব্বিসকে তোমার দরবারে পাঠায় দিলাম। আল্লাহ গো, আমি চাই না আমার এই সন্তানটা দুনিয়াতে আবার ফিরে আসুক। কিয়ামতের কঠিন মুসিবতে আমি মা দুইজন শহীদের মা হিসাবে আখিরাতের ময়দানে দাঁড়াতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি আশার, কি আকাঙ্ক্ষা, কি ভালোবাসা রাসূলুল্লাহকে তারা দিয়েছিলেন। সন্তান বিলীন করে দিচ্ছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব গো, আমার এই সন্তানগুলি যেন আর ফিরে না আসে, আল্লাহ তারা শহীদ করে দিবেন, আমি যেন কিয়ামতের কঠিন মুসিবতে দুইজন শহীদের মা হিসাবে দাঁড়াতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য মা দোয়া করতেছে, মায়ের দোয়া কি বিফলে যাবে? জোরে বলেন, বিফলে যাবে? মা দোয়া করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছে। 100 বছর হয়নি, একটা ইতিহাস পড়লে জানতে পারি আমরা, ভারতের মধ্যে একটা ইতিহাস হয়েছিল এমন। একজন বই লিখেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বই লিখেছিল। ভোলানাথ নামের একজন মানুষ রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে, চিত্র করে, অপমানিত করে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? দুইটা বিষয় থেকে একটু ভালো করে শিক্ষা নেবেন। মায়েরা শিক্ষা নেবেন, সন্তানের বাবারা শিক্ষা নেবেন। আল্লাহ পাক কেমনে এমনি তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাই। মা গো, আপনার এই সন্তানটাকে আল্লাহ পাক দিয়েছে, আপনার মতো বুক পিঠ শরীর সবার আছে, অনেক মানুষকে আল্লাহ সন্তান দেয়নি, কথা বলেন ঠিক কিনা? তোমারে আল্লাহ দিয়েছে, তুমি মনে করো তোমারই না, তোমার মতো এমন অনেক মানুষ আছে, কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বছর আগে একজন ইতিহাস লিখেছে। বইটা আপনারা গুগলে সার্চ দিলে এখনো পড়তে পারবেন। রঙ্গিলা রসুল বইটা পরবর্তীতে আর ছাপাই হয় নাই, কিন্তু রসুলকে অপমান করে একটা বই লিখেছিল। রাসূলুল্লাহর মহব্বতে বইটা পড়েছে একটা মা, পড়ার পরে বুকের সঙ্গে বইটা নিয়ে জড়সড় হয়ে কাঁদতেছে। ছোট দুইটা সন্তান ছিল, আহম্মদ আর মুহাম্মদ। বাড়িতে আসার পরে তাকায় দেখে মা বইটা বুকের সঙ্গে জড়ায়া নিয়া কাঁদতেছে। রাসূলুল্লাহর উম্মতের ভালোবাসাটা একটু তাকায় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেমন ভালোবাসার কথা বলেছেন, ঠিক 100 বছরের আগের ইতিহাস পড়লে আমরা জানতে পারি মা বুকের সঙ্গে বইটা নিয়ে কাঁদতেছে। আহম্মদ আর মোহাম্মদ দুটি ভাই ফিরে এসেছে, ডাক দিয়া বলে, মা গো, তোমার চোখে পানি দেখা যায়, তুমি কাঁদো কেন? মা ডাক দিয়া বলেন, বাবা, আমার চোখে যে পানি আছে, পানি মোছার মতো না, আমার এই কষ্ট কেউ মুছে দিতে পারবে না। নেককার সন্তান যারা, তারা মা বাবাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? তারা মায়ের চোখের পানি সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার যারা, তারা আমাকে কাঁদাতে চায়, কথা বলেন। এই বান্দাটা ডাক দিয়া বললেন, মা গো,
এই মুহূর্তে নামাজ আদায় করে আসলাম, একটু আমাদেরকে বলা যাবে মা আপনি কান্দেন কেন? মা ডাক দিয়া বলে, বাবা গো, আমার বুকের ভেতরে যে যন্ত্রণা, যে কষ্ট আছে, কষ্টটা আমি সহ্য করতে পারি না। ডাক দিয়া বললেন, মা কি এমন ঘটনা ঘটেছে? বুকের থেকে বইটা বের করে দিয়া ডাক দিয়া বলে, আহম্মদ আর মোহাম্মদ আমার স্বামী নাই, তোমরা ছোট দুটা ভাই আমার রসুলকে নিয়ে অপমান ব্যঙ্গ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে ভোলানাথ নামের এই ব্যক্তি বই লিখেছে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি তো মহিলা মানুষ, আমি তারে ধরতে পারবো না। আমার যদি সামর্থ্য থাকতো আমি তার বিচার করতাম। আমার তো তেমন উপযুক্ত সন্তান নাই, আমার বাবাও নাই, আমার স্বামীও নাই, আমি কারে দিয়া তার বিচারটা করব? বিদায় আমার চোখের পানি মোছার মতো আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি ভাই ডাক দিলেন, মা গো, মুহূর্তের ভিতরে একটু অনুমতি দিয়ে দেন মা, আমরা চাই এই বৈদ্যাহীর যে আমার রাসূলকে অপমান করে, লাঞ্ছিত করে বই লিখেছে, তার বিচার করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের ভেতরে এসেছে, যার মা যত বেশি নেককার হবে তার সন্তানের ঈমানের জজবা আল্লাহ তত বাড়ায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সন্তানের মা দেখবেন মানুষের সামনে কথাই বলতে পারে না, কোনো মতো এসে কথা বলে, তার ঈমান ভালো, তার ভেতরে পর্দা ভালো, আল্লাহ পাক তার সন্তানটাকে দেখেন বীর মুজাহিদ বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানের মায়ের শরীরই চলে না, তার সন্তান বীর মুজাহিদ বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা যত বেশি নেককার হবে তার সন্তানের ভেতরে আল্লাহ ঈমানের জজবা তত বেশি দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি ভাই ডাক দিয়া বললেন, মা অনুমতি চাই, এই মুহূর্তে আমরা সেই ভোলানাথ কোরআনকারকে হত্যা না করে ফিরে আসবো না, আপনার চোখের পানি মোছা পর্যন্ত ফিরে আসবো না। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা, একটা হাদিস আর একটা ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বান্দা বান্দিগুলা, এই উম্মতিগুলা ডাক দিয়া বললেন, ঠিক আছে মা, একটা কাগজের বারে তার নাম, তার বাড়ির ঠিকানা, হোল্ডিং নাম্বার, সব কিছু ঠিকানা দিয়া, কিছু খাবার দিয়া, কিছু টাকা পয়সা দিয়া, একটা ছোট অস্ত্র দিয়া তাদের পাঠায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি অস্ত্র নিয়ে এখন বের হবে তো জঙ্গি। কথা বলে ও আগে মারবে। হিন্দু তাদেরকে আপনি যেভাবে এই দুনিয়াতে ইসলামী রাষ্ট্র হলে তাদেরকে যেমন পাহারা দিয়া, তাদেরকে যেমন আত্মহত্যা দিয়া বা তাদেরকে একটা সুন্দর করে রাখার যেমন আপনার দায়িত্ব আছে, ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করে, লাঞ্ছিত করে, তাদের হত্যা করার হুকুম আল্লাহ পাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ছেলে সন্তান, তোমার বিবি বাল বাচ্চা, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, সব কিছুর চাইতে নবীরে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই। মাটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে সন্তানদের জানাচ্ছে, সন্তান রে, আমার তো সামর্থ্য নাই, এই মুহূর্তে যদি আমি বিচার না করতে পারি, কিয়ামতের ময়দানে আমাকে হাজিরা দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের সামনে কত ভোলানা দেশে রাসূলকে অপমান, লাঞ্ছনা, কাঞ্চনা করলো। ওই শহরের মানুষ করুক, আমাদের প্রতিবাদ করার দরকার নেই। কথা বলে আপনার ভেতরে কতটুকু ঈমান আছে, এই ঈমানটা একমাত্র দেখা যায় আপনার কাজে কর্মের ভেতরে। এই জন্য দুই ভাইকে ডাক দিয়া মা বলতেছে, বাবা আমি দোয়া করে দিলাম, যদি ভোলানাথকে মারার পরে তোমারে অ্যারেস্ট করে ফেলে ফাঁসি হয়ে যাবে, আমি মা দোয়া করে দিলাম, যদি তুমি মারা যাও বা ফাঁসির কাষ্ঠেও ঝুলে যাও, খবরদার মিথ্যা কথা বলবা না। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা
তোমাদের জন্য দোয়া করে দিলাম, যদি তোমরা ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ায় ফাঁসি হয়ে যায়, আমি মা দোয়া করলাম রাসূলুল্লাহ তোমাদের কোলে তুলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করেছে কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক করেছেন ওয়াকদম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবা, আল্লাহর পরেই তোমার মা বাবার সঙ্গে তোমার আচরণ ভালো হওয়া লাগবে। কথা বলেন। তুমি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করবা, তোমার আচরণে যেন তোমার মা বাবা ওহ শব্দটাও না করতে পারে। যদি তোমার মা বাবা তোমার আচরণে ওহ শব্দটা করে, তোমার কপালে লিখে রাখো জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন। অথচ কত কুলাঙ্গার সন্তান আছে তার মারে মারে বাড়ি থেকে বের করে দেয়। পেপারে পত্রিকায় মোবাইলে দেখি কত সন্তান রাস্তার ভেতরে তার বাবাকে পিটিয়েছে। কথা বলেন। এরকম কুলাঙ্গার সন্তান নাই? আছে, আমাদের মাঝে আছে, বেশি দূরে যাওয়া লাগবে না। অধিকাংশ পরিবারে একটু খোঁজ খবর নিয়ে দেখেন মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। কথা বলেন। দোয়া করে দিলেন মা বাবা যদি ফাঁসির মঞ্চে দাঁড়ায় যাও মিথ্যা কথা বলবা না, আমি জানি ভোলানাথকে মারতে লেগে তোমাদের ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি মা দোয়া করে দিলাম ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেলেও আমি মা দোয়া করে দিলাম নবী তোমাদের কোলে তুলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি ভাই বের হয়ে গেলেন কলকাতার শহরের ভেতরে, হোল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার সহ রাস্তা সহ সব কিছু খোঁজাখুঁজি করে হঠাৎ করে আমি সংক্ষিপ্ত ইতিহাস বলে বলতেছি, পেয়ে গেলেন ভোলানাথের বাড়ি। বাড়িতে যাওয়ার পর কারেন্ট বেল টিপ দিলেন। কারেন্ট বেল টিপ দেওয়ার পর ভোলানাথ বেরিয়ে এসেছে। ডাক দিয়া বললেন আপনার নাম কি? বলে আমার নাম অমুক। তোমরা কি এই যে বইটা আমাদের হাতে আছে বইটা কি আপনি লিখেছেন? বলে হ্যাঁ আমি লিখেছি। মায়ের শিক্ষা মা বলে দিয়েছিল বাবা তারা জিজ্ঞাসা করবা 3 বার ওই বইটা কি উনি লিখেছেন কিনা। 3 বারই যদি বলে হ্যাঁ আমি বইটা লিখেছি, তারে আর জমিনে রাখার দরকার নাই, তারে উপরে পাঠায়া দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের শিক্ষা মা 3 বার বলতে বলেছে। আমাদের মা শিক্ষা দেয় হাট্টিমা ডিম ডিম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা শিক্ষা দেয় আমারে মোবাইলে ফেসবুক চালানোর। কথা বলেন ঠিক কিনা? আমার মা এত বড় বেকুব, সকালবেলায় 100 হাত দূরে মক্তবে পড়তে যাইতে লাগবে, তারপরেও আমার মা বলে ল্যাপের তলে জড়ায় রাখে, ঠান্ডায় বাহিরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মাই সন্তানকে নিয়ে যখন মার্কেটে যায় ঘন্টার পর ঘন্টা সন্তানকে দাঁড় করায় রাখে, ঠান্ডার উপরে অসুবিধা নাকি মার্কেট শেষ হবে। কথা বলে। ওই মা একই মা যদি আবার ওই সন্তানটারে সকালবেলা একটু কোরআন শিক্ষা দিবে, হতভাগা মা কোরআনটারে শিক্ষা দিল না। আল্লাহ পাক জানিয়েছেন রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এমন কিছু সন্তানদেরকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। যা বাবা তোরে জাহান্নামের ফয়সালা। ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দরজার সামনে দাঁড় করায়া দিবে। জাহান্নামের দরজার সামনে সন্তান দাঁড়ায়া বলবে রব্বুল আলামিন আমার মা মাত্র 100 গজ দূরে মাদ্রাসা, আমার বাবা সামান্য সামনে মক্তবে পড়ানো হতো, আমার মা কোনোদিন আমারে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠায় নাই। আজ যেহেতু আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, রব্বে কারীম এই মুহূর্তে আমি চাই আমার মা বাবাকে পায়ের সাথে ধুলি করে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আমাদের দেশে মনে আর নাই নাকি? না, অসংখ্য বাবা মা আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক কিনা?
তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সন্তান ভালো বানাতে পারেন নাই, রেডি হয়ে থাকেন, ওই সন্তান আপনারে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন। মা দোয়া করে দিয়েছে 3 বার, তারা জিজ্ঞাসা করবে ভোলানাথ এই বইটা কি তুই লিখেছিস? 3 বারই যদি বলে হ্যাঁ, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন চাচা এই বইটা কি আপনি লিখেছেন? বলে হ্যাঁ। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন চাচা বইটা কি আপনি লিখেছেন? বলে হ্যাঁ। বলতে শুধু দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বের করবা, দেশে বসান। ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভোলানাথ, সঙ্গে সঙ্গে তারে আটকায় ফেলেছে আশেপাশের মানুষ, পুলিশ দিয়ে খবর দিয়েছে, তাদের জেলখানার মধ্যে রেখেছে। ওই সময় জেলখানার ভেতরে রাখার পর কেউ নাই তার পক্ষে। ওই সময় একজন মানুষ ছিল, নাম শেরে বাংলা একে ফজলুল হক। ওই সময় আমি 100 বছর আগেও হয়নি, ইতিহাস বলতেছি। তিনি ডাক দিয়ে বললেন সন্তান, মুসলমানেরা একদিকে হয়ে গেল, হিন্দু খ্রিস্টানেরা আরেকদিকে হয়ে গেল, গোটা কলকাতাতে বইটা প্রচুর পরিমাণের এই বিষয়টা নিয়ে বহু ধরনের কিছু হয়েছে। সেই সময় মুসলমানেরা এক হয়েছে, নবীর মহব্বতে ভালোবাসায় সন্তানটা তারে মেরেছে। মুসলমানেরা বলেছে ঠিক হয়েছে, তারা এক পক্ষে গিয়েছে, হিন্দুরা এক পক্ষে গিয়েছে, বিচার হয়েছে, তারা ফাঁসির কষ্ট, ফাঁসি হবে। শেরে বাংলায় কি ফজলুল হক রাতের বেলায় এসে বলে সন্তান আগামীকাল তোমার ফাঁসির রায় হবে, তুমি শুধু একটা বার বলবা যে আমি এই হত্যা করি নাই, আর তারপরে যা করা লাগে আমি একাই ঠেলে করব। সন্তান দুইটা জেলের ভেতরে শুয়ে ঘুমানোর সময় চিন্তা করলেন আমার মা আমারে শিক্ষা দিয়েছে মিথ্যা বলা যাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা আমারে জানিয়ে দিয়েছে বাবা মিথ্যা বলা যাবে না, এর জন্য মায়ের শিক্ষাটা সন্তানের 90% থাকে। কথা বলেন ঠিক কিনা? মা যারা আছেন, ছোট্টবেলায় যদি আপনার সন্তানদের সুন্দর শিক্ষা না দিতে পারেন, ওই সন্তানটা বড় হওয়ার পরে বারবার সিটার আর বেরিঘর হওয়া ছাড়া সম্ভব না। কথা বলেন। এর জন্য মায়ের এমন শিক্ষা দিতে হবে, সন্তান বড় হবে, ওই সন্তানটা কোনোদিনও খারাপ কাজ করতে পারবে না, মায়ের শিক্ষা যদি ভালো হয়। কথা বলেন। মা শিক্ষা দিয়েছে বাবা খবরদার মিথ্যা কথা বলবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রাতের বেলা ঘুমায় আছে, জেলের পেলখানার ভিতরে ঘুমায় আছে, কাল সকালবেলা তার রায় হবে, ফাঁসি হয়ে যাবে। রাতের বেলা 2 ভাই গল্প করতেছে, ভাই চাচা তো আমারে বলে গেল মিথ্যা বলতা, তুমি কি বলবা? এক ভাই ডাক দিয়া বলে না, মা শিক্ষা দিয়েছে মিথ্যা বলা যাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ভাই একই কথা বলে, হ্যাঁ মা যেহেতু শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলা যাবে না, যদি দুনিয়াতে বেঁচে যায় আমরা আখিরাতে বাঁচতে পারবো না, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট 2টা ভাই 18-19 বছর বয়স, খুব একটা বেশি বয়স না। ডাক দিয়া 2টি ভাই রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, ডাক দিয়া বললেন ভাই সকালবেলা যেহেতু আমাদের ফাঁসি হয়ে যাবে, মায়ের সঙ্গে তো আর দেখা হবে। 2টি ভাই বুকের সঙ্গে জড়ায়া ঘুমায়া যাচ্ছে। রাতের বেলা 2টি ভাই কিতাবের ভেতরে এসেছে, ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর 2টি ভাই স্বপ্ন দেখতেছে, একটা সুন্দর একটা বাগানের ভেতরে 2টি ভাই ঘুরতেছে। বাগানে কোনো মানুষের কাছে অনুমতি নেয়নি, সামনের দিকে যাচ্ছে। যত সামনের দিকে যায় আরো সুন্দর দেখা যায়, আরো সামনের দিকে যায় সুন্দর দেখা যায়, আরো সামনের দিকে যায় সুন্দর দেখা যায়। হঠাৎ করে ছোট ভাই ডাক দিয়া বলে ভাই রে, ওই যে সামনে একজন নুরানি চেহারা সুন্দর মানুষ দেখা যায়, ওই যে একটা মানুষ দেখা যায়, চুলগুলা সাদা, দাড়িগুলা সাদা, এত সুন্দর মানুষ তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই, ওরে সামনের দিকে দেখা যায়। একটা ভাই ডাক দিয়া বলতেছে ভাই আমরা তো বাগানের ভেতরে ঢুকেছি কারণ অনুমতি নেই নাই, আজ যদি আমাদের ধরতে পারে বিপদ আছে। 2টি ভাই পিছনের দিকে সরে আসবে, ওই মুহূর্তের ভেতরে ডাক দিয়া বললেন আহম্মদ আর মুহাম্মদ সামনের দিকে আসো, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আহম্মদ আর মুহাম্মদ এদিকে আসো, তোমার মা দোয়া করে দিয়েছে কাল সকালবেলা তোমাদের ফাঁসি হয়ে যাবে।
তারপরেও তোমরা ফাঁসির কাষ্টে দাঁড়ায় মিথ্যা কথা বলো নাই। আর সামান্য চুরি, সামান্য একটা কিছুর জন্য আমরা মিথ্যা অহরহ বলি, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আহমদ আর মুহাম্মদ দুটি ভাই আমার কাছাকাছি আসো। নবীজি যেহেতু দোয়া করে দিয়েছে, মা আমি আর তোমার মায়ের দোয়ার জন্য কাল তোমরা দুটি ভাই সিদ্ধান্ত নিয়েছো ফাঁসির কাষ্টে দাঁড়াবা, তারপরেও মিথ্যা বলবা না। আমার মহাব্বতে ভালোবাসায় তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, দৌড়ায়া তোমার কাছে এসেছি। আহমদ আর মোহাম্মদ তোমার মা যেহেতু দোয়া করেছে, তোমরা যদি ফাঁসির কাষ্ঠেও দাঁড়ায় যাও, নবী তোমাদের কোলে করে জান্নাতে নিয়ে যাবে। আহমদ আর মোহাম্মদ আসো, আমি নবী তোমাদেরকে কোলে করে ওই যে জান্নাতের ঘর দেখা যায় নিয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। 100 বছর হয় নাই, কিছুদিন আগে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে দুই ভাই। কথা বলে ইতিহাস থেকে বললাম, মিথ্যা বলেছি না সত্য বলেছি? গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন রঙ্গিলা রসুল নামের ইতিহাস। মাআজ ইবনে মুআব্বাস দুটি ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালায়, সবচাইতে বেশি জ্বালায় আবু জেহেলকে হত্যা করার জন্য বদরের ময়দানে দাঁড়ায় গেছে। বদরের ময়দানে সময় দাঁড়ায় আছে। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিচ্ছে, নবী গো আমরা চাই যুদ্ধের ময়দানে ভেতরের দিকে যাইতে। আবু জেহেল উতবা সাহেব আপনারে বেশি কষ্ট দিত, নবী গো তার সামনে গিয়া তারে হত্যা করা পর্যন্ত বাড়িতে ফিরে যাব না। নিয়ত করেছে, নিয়ত আপনি অবশ্যই আমাদের জন্য দোয়া করেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দোয়া করে দিলেন, যাও সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। আব্দুল্লাহ ইবনে রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে শুধু একজন ডাক দিয়া বললেন, চাচা আমরা তো নতুন মানুষ, আপনি মুরব্বী মানুষ, আবু জেহেল কোথায় আছে একটু দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কোথায় আছে শুধু আমার একটু দেখায় দেন, তীরের গতিতে যাব। আব্দুর রাউফ ইবনে আউফ বলেন, মুহূর্তের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুধু দেখায় দিলেন, ওই যে বড় ঘোড়া দেখা যায় ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু আবু জেহেল ওই ঘোড়ার উপরে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি শুধু বলতে দেরি হয়েছে, তীর গতিতে দৌড়ায়া যুদ্ধের ময়দানে দুটি ভাই আবু জেহেলের দিকে তীর নিক্ষেপের মতো দৌড়ায়া যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাছাকাছি যাওয়ার পর ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই অত ঘোড়ার উপরে করে কিভাবে নামানো যায়? তার করে বড় ভাই বলতেছে, তার পায়ের উপরে কোপ দাও, ঘোড়াটা নিচে পড়ে গেলে আবু জেহেল নিচে পড়ে যাবে। একটা ভাই ঘোড়ার উপরে নিচে পাট ভেতরে কোপ দিয়েছে, আবু জেহেল ধপাস করে নিচে পড়ে গেছে। দুটি ভাই যুদ্ধের ময়দানে আসার জন্য তরবারি নাই, মা দুটি ভাইকে খেজুরের বাকল হাতে বেঁধে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আসবে, যেখানে বদরের ময়দানে 1000 বেধর্মীরা আর 313 জন মানুষ ছিল, ওই ময়দানে দুটি ভাই এসেছে, তারপরেও যুদ্ধের ময়দানে অস্ত্র নাই। কথা বলেন, মা তাদের হাতে একটা বাকল বেঁধে দিয়েছে, খেজুরের বাকল। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি ভাই যখন নিচে নেমেছে, ভাব মতো কিছুক্ষণ বসাইছে ওই খেজুরের বাকল দিয়া। আবু জেহেলের সন্তান ইকরামা তখনও মুসলমান হয় না, পাশে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, কে রে আমার বাবারে মেরে তোরা ঠান্ডা বানায় রাখলি? দৌড়ে এসে তরবারি দিয়া মাঝের হাতের ভিতরে কোপ দিয়েছে। একটা হাত ঝুলতেছে, হাতটা শুধু কেটেছে, চামড়ার সঙ্গে লেগে আছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাচ্ছে, যুদ্ধ চলতেছে, হাতটা নিয়ে বারবার যুদ্ধ করতে, এক হাতে যুদ্ধ করতেছে, কিন্তু এই হাতটা নিয়ে বড্ড বেশি বিপদ হয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে। মাঝ ডাক দিয়া বললেন, হাত রে তোমার জন্য আমার যুদ্ধের ময়দানে নবীর দুশমনদের সাথে যুদ্ধ করতে বড় কষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি তোমারে আল্লাহর নামে
তোমারে কোরবানি দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে হাতটা ছিঁড়ে যুদ্ধের ময়দানের সামনের দিকে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে দেখে সব মানুষগুলা আল্লাহর কাছে আসমানের দিকে তাকায়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া সম্ভব না। আল্লাহ কিন্তু ওই যুদ্ধের ময়দানে হাজার হাজার ফেরেশতা দিয়ে বিজয় দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে দুটি ভাই ডাক দিয়া বলতেছে, মায ইবনে মুআব্বিস, দুটি ভাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। রক্তগুলি গড়ায় পড়তে পড়তে শরীর একবারে রক্ত শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া বলে, ভাই তোমার শরীরটাতে মনে হয় খুব খারাপ লাগতেছে, হাত দিয়েছে। ডাক দিয়া বলে, নবী গো, ভাই গো, যুদ্ধ করতে করতে মনে হয় আমার শরীরের ভেতরে, আমার নাকের ভেতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচবো না। আমি যদি মারা যাই, ভাই একটু দয়া করে আমার সালামটা নবীর দরবারে পৌঁছায়া দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে বলবা, নবী গো, আমার ভাই মাছ যুদ্ধ করতে লেগে আপনার জন্য তার জীবন দিয়ে দিয়েছে মায়ের আশা আর আপনারে ভালোবাসায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বসে আছে। আবু জেহেল ঠান্ডা করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যুদ্ধের ময়দানে সবার পরে গেলাম, যাওয়ার পরে দেখি আবু জেহেল একবার ঠান্ডা হয়ে আছে। কি হয়ে আছে? একদম ঠান্ডা হয়ে আছে, তার বুকের উপরে চেপেছে। ডাক দিয়া বলেন, মাসউদ, যুদ্ধের ময়দানে আবু জেহেলের ডাক দিয়া বলতেছে, আবু জেহেল, মুহূর্তের ভেতরে যদি কালেমা পড়ো, আমি নবীর কাছে তোমার কথা বলবো, নবী যদি তোমারে মাফ করে দেয় তুমি জান্নাতি হতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ছিল এমন একজন মানুষ, ডাক দিয়া যখন ওই কথাটা বলেছে তিনি আর কানে নেয় নাই। সূরাতুর রহমান যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি দাঁড়ায় সূরা রহমান তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আবু জেহেল এসে একটা থাপ্পড় মেরেছিল। কি মেরেছিল? একটা থাপ্পড় মেরেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা নষ্ট হয়ে গেছে। নবীও কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইজনে কান্দে। মাঝে এসে ফেরেশতা জিবরাইল এসে হাসে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বললেন, আমি ইতিহাসগুলি সংক্ষেপ করে দিচ্ছি, শেষ পর্যায়ে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এই জিবরাইল, এই মুহূর্তে আমরা সবাই কাঁদি, তুমি কেন হাসো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছে, মানুষের উপরে যে যতটুকু জুলুম করবে আল্লাহ পাক তার দ্বিগুণ করে তারে ফিরাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যে একটা কান নষ্ট করেছে, এমন একটা সময় আসবে তার দুইটা কানই আল্লাহ পাক মাসউদকে দিয়ে নষ্ট করাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর সাহাবী আবু জেহেলের বুকের উপরে দাঁড় করায় রেখেছে। ডাক দিয়া বলে, কালেমা পড়। বলে নাই। আবার বলে পড়। পড়ে নাই। আবার বলে পড়। পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বললেন, কালেমা পড়বে না। ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমারে জাদু করেছে, আমারে করতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হেদায়েত এমন একটা জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? হাজার ইচ্ছা করলেও আপনি হেদায়েত পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিজে আপনারে হেদায়েত দেয়া দিবে। আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।
হে নবী, আপনার আমি হেদায়েত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ কিছু মানুষের কানের ভিতরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক কিছু মানুষের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ কিছু মানুষের মস্তিষ্কের ভিতরে মোহর মেরে দিয়েছি। হাজার চেষ্টা করার পরেও তারা কালিমার ছায়াতলে আসতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মাসুদ ডাক দেওয়ার পর যখন কালেমা পড়ে নাই, সঙ্গে সঙ্গে গলাটা কাটার জন্য ছুরি বের করেছে। ডাক দেয়া বলে, মাসুদ রে, আমি যত নেতা ছিলাম আমার গলাটা একটু বড় করে কাটবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ যেন দেখলে বুঝতে পারে এটা আবু জেহেলের গলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মারা যাচ্ছে, তারপরও তেজ কমে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো মুরব্বী আমাদের দেশে আছে, দেখবেন 3 পাও কবরে চলে গেছে, তাও ইসলামের বিরোধিতা করা বাদ দেয় না। কথা বলেন। ও নামাজ রোজা তো নাই, সব সময় টকশোতে হোক, ইতে হোক, সব সময় ইসলামের বিরুদ্ধে ওর কথাবার্তা। কথা বলেন ঠিক কিনা? এরকম আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। হাজার চেষ্টা করার পরেও তাদের কালেমার ছায়াতলে আসার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা?